আমাদের বাপ দাদার বাড়ি কোথায়? জান্নাতে। আবার যাব কোথায়? মাঝখানে দুনিয়াতে একটু মেহমানদারি করবার জন্য আইছি, একটু বেড়াইতে আসি, মুসাফির হয়ে আসছি। এই জন্য বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। আমরা দুনিয়াতে মুসাফির। মুসাফির বেশি দিন থাকে না। হায়াতের জিন্দেগি 60 বছর, 70 বছর, 100 বছর, এটা তো সামান্য। আখিরাতের হায়াতের তুলনায় একেবারে সামান্য। অল্প কিছুদিনের জন্য আমরা এখানে আসছি, আবার আমরা ওই দেশে চইলা যাব। কথা বলেন ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব। এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে পরকালের জন্য ক্ষেত। জোরে বলেন কি? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়াতে যেই ব্যক্তি ক্ষেতের মধ্যে যে আবাদ করে, ওই আবাদটাই তার ঘরের মধ্যে উঠায়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যে যত আমল করবে, নেক আমল যদি করেন আপনি আখিরাত সুন্দর হবে, বদ আমল করলে আপনার আখিরাত খারাপ হবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছো। না না না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পার্থিব জীবন আসল না, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। তোমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। আখিরাতের জীবন একদিকে সুন্দর, আরেকদিকে টেকসই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। যার শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জগৎ আমার কেমন কাটবে, ওই জগতে আমি কেমনে থাকব, ওই জগৎকে পরিশুদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য এই দুনিয়াটাই আমার নিয়ে যাওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম বান্দা, ভালো করে শুনে রাখেন, এই দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারেন, আখিরাতটা সুখের হয়ে যাবে, শান্তির হয়ে যাবে। আর দুনিয়াতে যদি গুনার কাজ করেন, পাপের কাজ করেন, পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, আখিরাতটাও খারাপ হয়ে যাবে। আখিরাতের প্রথম ঘাটির নাম হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের প্রথম ঘাটির নাম কবর। নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, কবর নামক ঘাটিটা যদি তোমার সুন্দর হয়ে যায়, কবর থেকে যদি মুক্তি পেয়ে যাও, সামনের যতগুলো ঘাটি আছে, সামনের ঘাটি মিজান, ফুলসিরাত, আখিরাত, এই যে কি হাসরের ময়দান, এই ঘাটিগুলো পার হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আর কবর যদি আটকা পইরা যাও, সামনের কোনো ঘাটি তুমি পার হইতে পারবা না। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম কবর নিয়ে বেশি চিন্তা করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী মাঝে মাঝে কবরের চিন্তা করতে করতে বেহুশ হয়ে পইরা থাকতেন। হযরত আবু বকর কবরের পাশ দিয়ে গেলে চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। উমরের মতো কঠিন হৃদয়ের মানুষ কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ করে জুড়ে জুড়ে কাঁদতেন। মানুষগুলো জিজ্ঞেস করেছিল, ও হে উমর, তুমি কঠিন হৃদয়ের মানুষ, তুমি কবরের পাশ দিয়ে গেলে এমন করে কান্দো কেন? হযরতে ওমর ডাক দিয়ে বলতেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল কবরু রাউসাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, অথবা কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা হবে। আমি তো জানি না আমার কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে। এই জন্য আমি বড় চিন্তিত। নবীর জবান থেকে আরো শুনেছি, কোন ব্যক্তি যদি কবর নামক
ঘাটির মধ্যে আটকা পড়ে যায়, সামনের যত ঘাটি আছে সব ঘাটির মধ্যে আটকা পড়ে যাবে। আর কবর থেকে যদি মুক্তি পেয়ে যায়, সামনের সব ঘাটি মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমি কবরের চিন্তায় কান্দি। আহারে কবরের চিন্তায় খালি ওমর কাঁদে নাই, আবু বকর কাঁদে নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে কিতাবের মধ্যে লিখছে, এই দিক থেকে তার চোখের মাঝখান থেকে, এই দিক থেকে গালের নাকের মাঝখান থেকে, এই দুই সাইড থেকে দাগ পড়ে গিয়েছিল, ড্রেন পড়ে গিয়েছিল। এ মুসলমান, আজকে আমাদের কবরের কোনো চিন্তা নাই, মরার কোনো চিন্তা নাই। কিছু কিছু মানুষ দেখবেন কবরের উপরে বৈশা বৈশা পাবজি খেলা, মোবাইলে গেম খেলায়। কিছু কিছু মানুষ কবরের উপরে বৈশা তাস খেলায়, আসে না নাই জোরে বলেন, জুয়া খেলায়। আহারে ভাই, তুমি যে কবরের উপরে দাঁড়ায় বৈশা বৈশা জুয়া খেলতেছো, কবর যদি তোমার জন্য ফাঁক হয়ে যায় আর কবর যদি তোমার নিয়ে যায়, বলো বলো তুমি কবরে কি নিয়ে যাইবা? এই জন্যে কবরের চিন্তা মাথায় ঢুকানো দরকার আছে না? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবীর প্রথম নম্বর স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দিরে, আমার নবী যখন বিয়ে করেন, খাদিজার বয়স ছিল 40 বছর। জোরে বলেন কয় বছর? 40 বছরের বুড়ি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। পক্ষান্তরে আমার নবীর বয়স ছিল 25 বছর। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর বান্দি কবরের চিন্তায় মাঝে মাঝে বেহুশ হয়ে বিছনায় পইরা থাকতেন। আল্লাহু আকবার। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, হযরতে খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে প্রবেশ করবেন, দরজায় দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর পর আল্লাহু আকবার, হযরতে খাদিজাতুল কুবরার কান্নার আওয়াজ পাইলেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নিজেকে অপরাধী মনে করলেন। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। নবী বলেন, আমার বিবির জানি কত কঠিন রোগ হয়েছে, কত জানি কষ্ট হয়েছে গো, আমার বিবি এই জন্য কাঁদতেছে। আমি কেন দেরি করে আসলাম, আগে কেন আসলাম না? এই কথা বলে নবী আমার নিজের অপরাধী মনে করেন। আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখেন খাদিজারে দেখা যায় না। অনেকক্ষণ পরে তাকায় দেখেন ঘরের কোনায় হযরতে খাদিজাতুল কুবরা মাথা নিচু কইরা ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর খাদিজার পিছনে গিয়ে দাঁড়াইলেন। কান্না শুনলেন, শোনার পর হাতটা কাঁধের মধ্যে রাখলেন। খাদিজা বুঝতে পারলো কে যেন আমার কাঁধের উপর হাত রাইখা দিছে। অমনি খাদিজা দাঁড়ায়া তাকায় দেখে রহমাতুল লিল আলামিন প্রাণের স্বামী হাত রাইখা দিছে। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেলেন। নবী আমার খাদিজারে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। খাদিজার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে। আমার নবী বুকের সঙ্গে বুক লাগাইছে। আমার নবী ভিজা অনুভব করলেন। দেখেন চোখ দিয়ে এখনো পানি পড়ে। নবী আমার চোখের পানি মুছায়া দেয় আর ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার খাদিজাতুল কুবরা, তোমার কোনো কঠিন জটিল রোগ হইছে নাকি, যার জন্য তুমি কান্নাকাটি করতেছ? নাকি তোমার মা বাবার কথা মনে পড়ে গেছে এই জন্য কাঁদতেছ? নাকি ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে এই জন্য তুমি কাঁদতেছ? খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কোনো জটিল কঠিন রোগ হয় নাই, বাবা মার কথাও মনে পড়ে নাই, ছেলে মেয়ের কথাও মনে পড়ে নাই। তাহলে বিবি বলো বলো, তুমি এমন করে কান্দো কেন, এমন করে কান্দো কেন? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের কথা মনে পইরা গেছে। নবী আমার ডাক দিয়া বলে, শান্তরে দেও বিবি খাদিজা, কেঁদো না, কেঁদো না রে বিবি, তোমার কবরে কিচ্ছু হবে না। কেন হবে না গো পয়গম্বর? কারণ তুমি এমন একজন মহিলা, ইসলামের জন্য কোটি কোটি টাকা তুমি দান করে দিয়েছ। 2 নম্বর, ওরে খাদিজা, তুমি এমন একজন মহিলা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছ। আর তুমি এমন একজন মহিলা, স্বয়ং আল্লাহ আরশ থেকে তোমারে দুনিয়াতে সালাম পাঠাইছে। তোমার মর্যাদা, তোমার অনেক দাম বেশি।
ও খাদিজা তোমার কবরে কিচ্ছু হবে না। এই জন্য আমি বলি খাদিজা কান্দো না, কিন্তু খাদিজার কান্না থামে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কান্দে আর বলে আমার কবরে কি হবে, কবরে কি হবে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সাপে কাটবে গুরজ মারবে হাই রে হাই, সাপে কাটবে গুরজ মারবে হাই রে হাই, আগুন লাইয়ার দিবে কোহলি সাই, আগুন লাইয়ার দিবে কোহলি সাই। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। ও পয়গম্বর আমার প্রাণের স্বামী, আমার কি উপায় হবে কবরে? এর জন্য আমি কান্দি, আমার নবীর চোখের পানি মুছায়া দেয়, ডাক দিয়ে বলে সান্ত্বনা দিয়া খাদিজা খেদো না, খেদো না, তোমার কান্না আমার কাছে ভালো লাগতেছে না। খাদিজা কান্না থামাই না রে মুসলমান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো ও বিবি আর খেদো না, তোমার কান্না আমার কাছে বড্ড খারাপ লাগে। খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না থামাইতে পারি, তবে আমি এই মুহূর্তে আপনার কাছে 3টা আবদার করব গো পয়গম্বর। আমার 3টা আবদার যদি আপনি মঞ্জুর করেন, কবুল করেন, তাহলে আমি কান্না থামাবো, অন্যথায় আমি কান্না থামাইতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে ও বিবি খাদিজা বলো বলো তুমি কি চাও, কি আবদার করবা? তুমি যে আবদার করবা তোমার আবদার পূরণ করব, তবুও তোমার কান্না আমি থামাইতে চাই। খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী, আমি এই মুহূর্তে আপনার কাছে 3টা জিনিস চাইব। বলো বলো কি 3টা জিনিস চাইবা? হুজুর গো আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমারে যখন সাদা কাপড়ে প্যাকেট কইরা কাপনের কাপড় পরাবেন, ওগো পয়গম্বর আপনার একটা গায়ের চাদর আমার কাপনের কাপড়ে সুন্দর করে পেঁচায় দেবেন। নবী আমার ডাক দিয়া বলেন আমার প্রাণের বিবি খাদিজা রে, আমার চাদর তোমার কাপনের কাপড়ে পেঁচাই দিলে কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার চাদরের বড় দাম। জোরে বলেন তো আমার নবীর চাদরের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবীর চাদরের এমন দাম, আমার নবীর চাদরের কেরামতিতে ইহুদি মুসলমান হয়ে গেছি, খ্রিস্টান মুসলমান হয়ে গেছি। বাস্তব একটা ঘটনা শুনাই রে মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খাবার নাই। ফাতেমা ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার ঘরে খাবার নাই, বাজার করে নিয়ে আসেন। বলে টাকা নাই, কয় কাজ করেন তারপরে বাজার করে নিয়ে আসেন।